আদায় করি বলে তোরা আমার বাবার কাছে বিচার দেওয়ার পরিণামে সারা জীবন তোদেরকে পঙ্গু হয়ে থাকতে হবে। এই সভাপতি, আমার দুলাভাইয়ের কাছ থেকে জমি ভিক্ষা নিয়ে মার্কেট তৈরি করেছিস, তার মধ্যে থেকে 2টা দোকান দখল করে মদের ব্যবসা বসিয়েছি বলে আমার দুলাভাইয়ের কাছে বিচার দিয়ে অমর নামে থানায় মামলা করেছিস। মা বাবার কসম, তার তোকে লাশ বানিয়ে মামলাটা খালাস করে দিলাম। আমজাদ, বের করো। ওঠ সালাম। জুতা মেয়েরা গরু দান করতে আইছেন? বলুন মির্জা সাহেব, বলুন, আমরা আর কতকাল এই মির্জানগরে থেকে আপনার ওই কুলাঙ্গা সন্তানদের অত্যাচার সহ্য করব? এই ঘটনার একটা বিহিত না করলে আমরা এই এলাকা ছেড়ে চলে যাবো না। মানুষ নামের জানোয়ার আমার এই কুলাঙ্গার সন্তানদের জন্য তোমরাই মির্জানগর ছেড়ে চলে গেলে মির্জা বংশের পূর্বপুরুষদের মৃত আত্মা কষ্ট পাবে, আমাকে অভিশাপ দেবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মির্জানগরকে ওয়াকফ স্টেট করে দেব, যাতে মির্জা বংশের উত্তরসূরির দাপট দেখিয়ে ওই অমানুষগুলো তোমাদের উপরে আর কোনো অন্যায় অত্যাচার করতে না পারে। আমজাদ। জি হুজুর। আজই অ্যাডভোকেট জিলানিকে খবর দাও। না, আমরা তা হতে দেব না। মির্জা আজম, বাপ হয়ে তুমি যদি বেইমানি করতে পারো তাহলে আমরাও ইমানদার হয়ে থাকবো না। জিলানি। জি। তুমি মির্জা পরিবারের বিশ্বস্ত লয়ার, তাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই মির্জা বংশের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়াকফ স্টেট হিসাবে উইল করে আমি তোমার হাতে তুলে দিলাম। মির্জা সাহেব, আপনার দেওয়া দায়িত্ব আমার জীবন দিয়ে হলেও পালন করব। আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাবা নামের বেঈমান, আমরা এই মির্জা বংশের একমাত্র উত্তরাধিকারী। হ্যাঁ।